আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অনেক জায়গায় পিছিয়ে আছে এবং এই পিছিয়ে থাকার জন্য এই পিছিয়ে থাকা থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রত্যেকটা প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আজকে আমি শক্তভাবে ধন্যবাদ দিতে চাই মাহবুব সাহেব এবং হাফিজুর সাহেবকে, ন্যাপ থেকে মাহবুব সাহেব এবং রুম টু রিড থেকে হাফিজুর সাহেব, ওনারা যে এই স্টাডিটা কন্ডাক্ট করেছেন। আরও নিশ্চয়ই আরও অনেক ব্যক্তিবর্গ ছিলেন, বাট ওনারা এটার সাথে ছিলেন এবং খুব সুন্দরভাবে আমাদেরকে স্টাডিটার বিশ্লেষণ দিয়েছেন। ওনারা অনেকগুলো গ্যাপের কথা বলেছেন, টেক্সট বুকের গ্যাপের কথা বলেছেন, কারিকুলামের গ্যাপের কথা বলেছেন এবং মোটামুটি বড় দাগে ওনাদের স্টাডির সাথে আমি পুরোপুরিভাবে একমত। আমাদের এডুকেশন সিস্টেম, প্রাথমিক নিয়েই কথা বলি যেটা আজকে এখানে আমাদের আলোচনা। আমাদের এডুকেশন সিস্টেম আমাদের শিক্ষার্থীদের ফেল করছে। আমাদের এডুকেশন সিস্টেম আমরা শিক্ষার্থীদের শেখানোর মতো করে তৈরি করি না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা কতজন সাইকেল চালাতে জানেন? সাইকেল চালাতে জানেন কতজন? একটু হাত তুলবেন। ওকে, আমি দেখছি এখানে সকল পুরুষেরা জানেন, অল্প কিছু নারীরা হাত তুলেছেন। এটাও একটু দুঃখের বিষয়, কারণ আমরা ওই বৈষম্য রাখতে চাই না আমাদের দেশে। বাট যারা সাইকেল চালাতে শিখেছেন এবং সাইকেল চালাতে জানেন, ছোটবেলায় শিখেছেন, বাবা মা বা বড় ভাই বা বড় বোন রাস্তায় যেয়ে বা বাসার মাঠে বা কোথাও যেয়ে একটা সাইকেল ধরে আপনাকে ছেড়ে দিয়েছে, দুবার হয়তো পড়েছেন, একটু ভাই শিখিয়েছে বা বাবা শিখেছে, এই পা এইভাবে দে, জোরে দে, তারপর সাইকেল চালানো আস্তে আস্তে একদিনে হয়তো কয়েক ঘন্টায় শিখে গেছেন না? বছর লেগেছে কারো সাইকেল চালানো শিখতে? লাগে নাই ভাই। এখন আপনার সবাই শিক্ষক, ঠিক না? আপনাকে যদি ক্লাসরুমের ভেতরে এই সাইকেল চালানো শিখাইতে দিতে হইতো, আপনি শিখাইতে পারতেন ভাই? না। শিক্ষার্থীরা জানতো এইটাকে বলে পেডেল, এইটাকে বলে সিট, এইটা একটা চেইন আছে। সাইকেল চালানো তাদের দ্বারা হইতো না। শিক্ষা ব্যবস্থা হতে হবে যেখানে শেখানো যায়। আমাদের শিক্ষা ব্যবস্থা এই শেখানোর জায়গা থেকে আমরা অনেক দূরে নিয়ে এসেছি। আমাদের টেক্সট বুকগুলো, আজকে অনেকগুলো কথা হয়েছে, মাহবুব সাহেব এবং হাফিজ সাহেব টেক্সট বুক নিয়ে কথা বলেছেন। বাট টেক্সট বুক কারিকুলামের একটা অংশ। প্রথমত আমাদের কারিকুলাম ডিজাইন করতে হবে যেখানে আমরা আমাদের শিক্ষার্থীদের শেখাতে পারি। শেখানো এত মুশকিল না। 40,000 বছরের ঊর্ধ্বে থিঙ্কিং হিউম্যান হোমোসেপিয়েন্স এই বিশ্বে পদার্পণ করে। 10,000 বছরের ঊর্ধ্বে আমাদের সিভিলাইজেশনের ইতিহাস আছে। 5,000 বছরের ঊর্ধ্বে আমাদের লিখিত ইতিহাস আছে। সো হাজার হাজার বছর ধরে আমরা শিখে আসছি। শেখা নতুন না। আমরা ক্লাসরুম ভিত্তিক যে শেখা শুরু করেছি এইটা নতুন এবং এইটাকে কার্যকরী করতে হবে। এখন কার্যকরী না।